ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমার পর বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে এখন বৈধ প্রার্থী রয়েছে ২,২৫৪ জন। প্রত্যাহারের সময় পার হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা শুরু হবে। ঘোষিত তফসিল অনুযায়ী পাবনা ১ ও পাবনা ২ আসন ছাড়া বাকি ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র বৈধ প্রার্থী নির্ধারিত পদ্ধতিতে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রয়েছে। এদিকে এনসিপির সাথে আসন সমঝোতার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নাটোর ৩ আসনের জামায়াত প্রার্থী সাইদুর রহমান ও খেলাফত মজলিসের প্রার্থী টিঙ্কু সর্দার তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। দুপুরে প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিনের কার্যালয়ে গিয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নরসিংদী ৫টি আসনে ৩টিতে জামায়াত ও এনসিপি প্রার্থিতা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের আরও খবর জানাতে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন শিউলি রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, মনোনয়ন প্রত্যাহার সম্পর্কে আপনার কাছে কি খবর আছে? জি মিলি, আপনি যেমনটি বলছিলেন, আজ কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং আমরা যেমনটি আশা করেছিলাম যে সকাল থেকে রিটার্নিং অফিসারদের কাছে নিশ্চয়ই মনোনয়ন প্রত্যাহারের জন্য মনোনয়ন প্রার্থীরা আসবেন তারা যদি প্রত্যাহার করেন, কিন্তু আসলে তেমন কোনো মনোনয়ন প্রার্থিতা বাতিল করার জন্য তেমন কাউকে আসলে আমরা দেখিনি। যে আজকে রিটার্নিং অফিসার ঢাকার আঞ্চলিক যে অফিস যে আগারগাঁয়ে আছে সেখানে তারা এসছেন, এমন কোনো প্রার্থী আমরা লক্ষ্য করিনি। তো আপনাদের বলে রাখা ভালো যে আজকে বিকাল ৩টার দিকে সুইডেনের রাষ্ট্রদূত উনি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নাসিরুদ্দিনের সঙ্গে কিন্তু উনি বৈঠক করতে আসবেন এবং নির্বাচন সংক্রান্ত কিছু আমরা যেটুকু জানতে পারি যে নির্বাচন সংক্রান্ত সেই প্রস্তুতির ব্যাপারে উনি হয়তো জানতে চাইবেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে। তো এছাড়াও কিন্তু বিকেলে আপনার রাজনৈতিক প্রতিনিধি দলরা আসবেন, পোস্টাল ব্যালটের অ্যাপের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন। তো এছাড়াও এখানে সচিব মহোদয় আমাদেরকে যতটুকু বলেছেন যে আসলে আজকে যে মনোনয়ন প্রার্থিতার যে প্রত্যাহারের শেষ দিন, এখানে প্রত্যাহারের শেষ দিন আজকে দেখা যাবে যে জোটের জন্য কিছু কিছু রাজনৈতিক দল তারা কি প্রার্থিতা আসলে প্রত্যাহার করে কিনা। তো সেটা বিকাল ৫টা পর্যন্ত সময় আছে। বিকাল ৫টার পরে আসলে জানা যাবে যে কেমন প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। মিলি, জানছিলাম মনোনয়ন প্রত্যাহারের খবর।